হবে। কাজে এর জন্য তুমি কি তৈরি করেছো, কি সামান জোগাড় করেছো, কি দেখাবে কাজ? যে বাজারে গিয়েছো, যদি পয়সা না থাকে মাল কিনতে কি করে? হ্যাঁ, আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি যে মেলা হচ্ছে, সেখানে একটা ছেলে গিয়েছে, দাঁড়িয়ে আছে, একটা লাঠি কিনতে একটা পয়সা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাঁদছে, চোখের পানি ঝরঝর করে পড়ে। পয়সা নেই, কি করে কিনবে একটা লাঠি? হ্যাঁ, সেই রকম আমরা যাবো যখন ওখানে যেতেই হবে, কি নিয়ে যাবো যদি আমাদের কাছে কিছু না থাকে? সেই জন্য আমাদের এই আমলগুলো করে যেতে হবে। প্রতি মাসে বিভিন্ন রকমের আমল আছে, সেই আমলগুলো প্রতি মাসে যেমন ভাবে বলা আছে সেইভাবে যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা কাজ জান্নাতি হয়ে যাব। যার মধ্যে সুচাগ্র পরিমাণ ঈমান থাকবে, সুচাগ্র পরিমাণ, সূর্যের আগায় কতটুকু জিনিস ধরে ওই পরিমাণ ঈমান যদি যার মধ্যে থাকবে, দোজখ তাকে জ্বালাতে পারবে না। আর যার মধ্যে ওই রকম পরিমাণ অহংকার থাকবে, জান্নাতে সে যেতে পারবে না। কত বড় সংকট অবস্থা বাবা, কত বড় সাংঘাতিক অবস্থা। এই কথাটা আমাদের মনে হয় না, আমরা ভুলে যাই। আর ভুলে যাই যখন, তখন আমরা লোকের সঙ্গে খারাপ ব্যবহার করি, খারাপ কথা বলি, তাদের সঙ্গে ঝগড়া বিবাদ করি, যারা ছোট আছে তাদের অসম্মান করি, তাদের ভালোবাসি রে, তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলি, ফকির মিসকিনদেরকে অবহেলা করি, বাড়িতে এলে দূর দূর করে দাঁড়িয়ে দিই। 12টার সময় এসেছো, ডাকলো 12টার সময়, মা একটু ভিক্ষে দাও, কেউ বলছে মা আমাকে কিছু খেতে দাও, আমি সারাদিন কিছু খাইনি মা, বলছে দূর হয়ে যাও। এই 12টার সময় এসেছে, তারা বাড়িতে যায়, যা করবে দূর করে বের করে গেছি, ঘুমের সময় আছি ডিস্টার্ব করছে। আল্লাহ বলতে খবরদার এরকম তোমরা করবে না, ফকির মিসকিনকে এরকম করবে না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তারা এলে সন্তুষ্ট চিত্তে কথা বলবে তাদের সঙ্গে। আরো আমার হাদিসে বলছে যে দেখো একজন বেদুইন যে কিছু জানে না, নিরক্ষর লোক দরবারে এসে বলছে আমাকে এমন একটা জিনিস শিখেছি আমি যেন জান্নাতে যেতে পারি। আমার বললেন বাবা তুমি যখন মানুষের সঙ্গে কথা বলবে, আজিজের সাথে কথা বলবে, অর্থাৎ তোমার জবানটাকে তুমি সংযত করো, তুমি জবানটাকে ঠিক করো, জবানটা সংযত করো, তাহলে দেখবে তোমার সমস্ত কাজ হয়ে যাচ্ছে আর তুমি জান্নাতি হয়ে যাবে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হাদিসে বললেন যে তোমার জবানটাকে সংযত করো আর লজ্জাস্থানকে হেফাজত করো। তুমি যদি তোমার জবানটাকে সংযত করতে পারো আর তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের জন্য আমি জামিনদার হব। জামিনদার হব মানে আমাদের তুমি জান্নাতে না দেওয়া পর্যন্ত আমাদের কাছ থেকে যাবেন না। আমরা যদি দাঁড়িয়ে কিন্তু হুকুম পালন করি, হ্যাঁ, যদি মুখটা বন্ধ রাখি আর আমার লজ্জাস্থানকে হেফাজত করি, এই দুটো কাজ করি, তাহলে আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। তবে নামাজ রোজা আমাদের করতে হবে, হুকুম করবে সেগুলো করতে হবে, হ্যাঁ, লোকের সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাপের সেবা করতে হবে, পাড়াপড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে, ব্যবসায় ক্ষমতার সঙ্গে করতে হবে, ওজনে মাল কম দেওয়া যাবে না। আজকাল ব্যবসায়ীরা মাল ওজনে কম দেয়, ভালো মালের সঙ্গে খারাপ মাল মিশিয়ে বিক্রি করে। একজন বড় ব্যবসায়ীর সঙ্গে দেখা হয়েছে আমার, কথায় কথায় হলো বাবা তোমরা এত টাকা কোটি কোটি টাকা ইনকাম দেখো আপন ভেবে বলছে বলে আমরা এই করি 100 টাকা দামের চাল কিনে আনি আর 50 টাকা দামের চাল কিনে আনি, এনে 100 টাকা দামের বস্তার চালটা বের করে 50 টাকা দামের চালের মধ্যে ঢুকিয়ে ফিল করে দিয়ে ওই চালটা 100 টাকায় বিক্রি হয়। কদিন লাগে বাড়ি গাড়ি করতে, বাড়ি গাড়ি করে ফেলেছে, শ্বেত পাথরের বাড়ি 10-20 তলা বাড়ি করে ফেলেছে, 2-10 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে ফেলেছে। সব নিয়ে যেতে পারবে তো বাবা? নিয়ে ও বাড়ি যেতে পারবে তো? নিয়ে তোমার এই দুনিয়াতে এইসব খারাপ
বাসা দিয়ে পার হতে পারবে, টাকা পয়সা যেতে পারবে তো? পারবে কেউ? আর টাকা পয়সা যেতে পারবে না। 10 তলা বাড়ির উপরে থাকতে আরামে এখন মাটি গর্তের হতে হবে তোমার জায়গা। হবে নাকি? হবে না। এ ভয় আমাদের আসে নাকি? আমি 10 তলায় আছি আরামে, আমার ঘরের পাশে একজন তার বাড়ি ঘর নেই, থাকতে পারে না। বৃষ্টি এলে সে গিয়ে মানে অন্যের ঘরের কাছে গিয়ে ছাই নেয়, বৃষ্টি হয়, বৃষ্টি করে। আমি দোতলার উপরে থাকি আরামে, টিকিট দেখি। তার যদি একটু বাসস্থানটা ঠিক করে দাও, তোমার উচিত দেওয়া। এই দাও, তাহলে তুমি সেখানে জায়গা পাবে, ভালো ঘর পাবে। আর এখানে যদি গরিব মিসকিনদের জন্য কিছু না করো, কিচ্ছু পাবে না। গরিব মিসকিনদের সাহায্য করতে হবে। যার কাপড় ছেঁড়া কাপড় পরে দাঁড়াচ্ছে, আমার বাড়িতে ঝিগিরি কাজ করে, ছেঁড়া কাপড় পরে প্রতিদিন আসে, আমি দেখি এত খুশি হচ্ছে। এরা তো এরকম ভাবে থাকছে, এরা ভালো কাপড় পরে হবে। তোমার কিন্তু কাল আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার প্রতিবেশী কাপড় ছেঁড়া ছিল, তুমি তাকে একটা কাপড় দাওনি, তোমার সমস্ত ছিল দাওনি কেন? তোমাকে আল্লাহ বলবে যে এই বল, তুমি আমাকে একটা কাপড় দাওনি। আল্লাহ আপনার কি অভাব? আপনার তো কোনো অভাব ছিল না, আপনি আমার কাছে কাপড় জানা চাইতেন। মিসকিনটা তোমার বাড়ি গিয়েছিল না, বলেছিল বাবা আমার কাপড় ছিঁড়ে খেতে নেই, আমি বাইরে বেরোতে পারছি না, একটা কাপড় দাও। তুমি দাওনি। ওকে যদি কাপড় দিতে, আমি আল্লাহ আমাকে কাপড় দেওয়া। এইরকম মনে আছে, যদি ওই মিসকিনকে খাওয়ার কথা বলেছে, তুমি দাওনি, যেহেতু আল্লাহ কালকে আমাদের ময়দানে বলবে, আমি তোমার কাছে খেতে চেয়েছি, আমাকে খেতে দাওনি, খেতে দাওনি। বলে আল্লাহ আপনি তো আমার কাছে চাইবেন কেন? আপনার কি অভাব? ওই যে মিসকিনটা গিয়ে বলেছিল বাবা আমার খাওয়া হয় না, আপনি খেতে দাও, ওই মিসকিনকে যদি খেতে দিতে, আমি আল্লাহ আমার খাওয়া হতো। মিসকিনকে কোনো জিনিস দেওয়া যখন হয়, সেটা স্বয়ং আল্লাহকে দেওয়া হয়। আমি গরিব মানুষ, আমি খেতে খাই, আমি খেতে দান করবো না, একটা পয়সা দান করতে পারবো না। পারবো না, কেউ পারবেন না। একটা পয়সা দান করবেন, কালকে আমাদের ময়দানে আমার সমান নাকি দেবে। আল্লাহ কত ভালোবাসেন আমাদের। তাই জন্য এইরকম পক্ষে আছি, এইরকম পক্ষের মাধ্যমে যদি আমরা আল্লাহ হয়ে যাই, আমার আল্লাহ সেই চেষ্টা করেছেন। আমাদের উচিত হবে আল্লাহর হুকুম মেনে আমাদের সব কাজ করা। আর এই হাতকারী দরবারে আমাদের আসতে হবে, এই দরবার যেন আমাদের হাত থেকে ছেড়ে না যায়। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আমাদের ভাগ্য খুবই ভালো, আমাদের আমাদের মসজিদ খুবই পুরো মসজিদ, যে আমরা জামে রবি আল্লাহর দরবার নেই। এই দরবার যদি আমাদের হাত দিয়ে ধরে রাখে, যদি চলে যায়, পক্ষে যায় হাত থেকে, তাকে কামড়ে ধরে থাকবো আজীবন পর্যন্ত। আমি পর্যন্ত এই দরবারের সাথে যুক্ত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আর এই দরবারের কথা সকল মানুষের কাছে প্রচার করতে হবে। হ্যাঁ, যদি তুমি একটা লোককে বলো ভাই যাও, আসুক না আসুক, তুমি একটা সোজা পরিবর্তন করে কাজ করলে আমরা পরিবর্তন হতে পারবো কি? নবী হতে পারবো আমরা? পারবো না। কিন্তু নবী যে কাজ করেছে, এই নবীর কাজ করতে আমরা পারবো। তাই আমার আল্লাহ বলেছে, হে নবী তুমি উম্মতের জন্য তো কাঁদবে না, তোমার উম্মতেরা উম্মতের জন্য তুমি এরকম কান্নাকাটি করবে না। আমার ওইবার সব সময় কাঁদতে আল্লাহর কাছে আল্লাহ আমার উম্মতরা অল্প বয়স বাড়বে, অল্প দিন বাড়বে, 50 বছর, 60 বছর, 20 বছর, 30 বছর। অন্য নবীর উম্মতরা 500, 1000, 2000 বছর বাড়বে। কাজে দেখি তারা বেশি করবে, আমার উম্মতরা সবার পিছনে থাকবে। আর আল্লাহ বলে নবী তুমি কাঁদবে না, দুঃখ করবে না, তোমার উম্মতকে আমি নবীর দরজা দেবো, তারপর দুনিয়া থেকে চলে যাবো। আমরা সেই নবীর উম্মত, আমাদের দরজা আল্লাহ নবীর দরজা দিয়ে দুনিয়া থেকে দেবে। আমার আল্লাহ বলেছে যে কথা, এই কথা সত্য না মিথ্যা? যে মিথ্যা আমাদের দরজার ঈমান থাকবে না, এটা সত্য কথা, আমার হাত সত্য। আমরা সেই আল্লাহর উপর ভরসা করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভরসা করে, আমার দামের প্রত্যেকের উপর ভরসা করে আমরা সব কাজ করব।
আমরা করবো, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত চাইবেন আছে। একবার হাত চাইতে করুন। একটি ঘোষণা, ইনশাল্লাহ মহরমের মজলিস, আশুরা উপলক্ষে মজলিস আগামী শুক্রবার 26শে জুন সকাল 9টা থেকে ইনশাল্লাহ শুরু হবে, 11টা 11:30 পর্যন্ত চলবে। মোর্শেগুল আছে, আমরা মহরম ফেরত আছে, তারপরে জুম্মার নামাজ আছে। আগামী শুক্রবার 26শে জুন সকাল 9টা থেকে জুম্মার আগে পর্যন্ত সালানা আশুরার উপলক্ষে যে মজলিস, মহরমের মজলিস ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমোদ মোবারকের জিয়ারত আছে, মোর্শেগুল আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সম্পর্কে মেজবানি করে খবর দিয়ে দেবেন। যারা পারবেন মহরম আশুরা উপলক্ষে দুটো 3টে অন্তত নফল রোজা রাখবেন। দুটো রাখলে 9, 10, 25, 26 অথবা 26, 27 যদি নফল রোজা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবেন। আগামী 29শে জুন সোমবার বাদ মাগরিব উৎসবুল মজলিস আছে, সালানা উৎসবুল মজলিস তমলুক কোমরগঞ্জে সালানা উৎসবুল মজলিস আছে। আগামী 30শে জুন মঙ্গলবার দিনের বেলা হবে, সকাল 10টা থেকে শুরু হবে জোহর পর্যন্ত, নামালাক্কা হাক্কানি মসজিদ প্রাঙ্গণে উৎসবুল সালানা উৎসবুল মজলিস আছে। বন্ধু বান্ধব আত্মীয় সকলে যেতে পারেন, সকলকে দাওয়াত দিয়ে দেবেন। ধন্যবাদ। أكيد اللهم صل وسلم على سيدنا رسول الله رحمة للعالمين شفيعنا سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وسلم وصحبه أوليائه وأمواته أجمعين. كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. كل شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة إخلاص أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة فلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس الذي الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الناس والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس الذي الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الناس والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس
الخناس الذي يوسوس في صدور الناس من الجنة